কয়েকটা লব্ধি নির্ণয়ের অঙ্ক করব। তো আসো কথা না বাড়িয়ে অঙ্কগুলো করা শুরু করি। তো একদম তোমরা স্ক্রিনের শুরুতেই দেখতে পাচ্ছ একটা অঙ্ক, দুটি দিক রাশির লব্ধির বৃহত্তম ও ক্ষুদ্রতম মান যথাক্রমে 12 একক এবং 2 একক। রাশি দুইটি পরস্পর লম্ব হলে লব্ধি নির্ণয় করো। তো এখানে কতগুলো কথা বলে দিচ্ছে। প্রথম কথাটা বলতেছে যে লব্ধির বৃহত্তম মান 12 একক আর ক্ষুদ্রতম মান 2 একক। তা আমরা প্রথমেই ধরে নেই দুইটা ভেক্টর রাশি, তারা হলো পি আর একটা হলো কিউ। এখন এই দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান, লব্ধির সর্বোচ্চ মান, এই দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান বা বৃহত্তম মান কখন পাবো আমরা? যখন দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করবে, তাই না? দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তখন তাদের লব্ধি আমরা সবচেয়ে বেশি পাবো, বৃহত্তম পাবো। অর্থাৎ লব্ধির বৃহত্তম মান আর ম্যাক্স সেটা হবে কি, ওই দুইটা ভেক্টরের যোগফলের সমান সরাসরি। যেহেতু তাদের ডিরেকশনটা একই দিকে, আমরা সরাসরি যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, ওই যে আর এর যেই ফর্মুলাটা ছিল সেখানেই তুমি বসায় দেখতে পারো, পি এ স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখানে আমি বলতেছি যে সর্বোচ্চ মান পাওয়া যাবে যদি আলফা এর মান 0 ডিগ্রি হয়, তার মানে একই দিকে তারা যদি কাজ করে। তাহলে তোমার এই ফর্মুলাটা কেমন আসবে? পি এ স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, আলফার মান যদি 0 বসাও, কজ 0 সেটা হলো 1, তার মানে আলটিমেটলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তার মানে এটা কিসের সূত্র? এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, তাই না? পি প্লাস কিউ তার হোল স্কোয়ারের ফর্মুলা। তো আলটিমেটলি পি প্লাস কিউ আসবে। তো এটাই বলতেছিলাম, যদি একই দিকে কাজ করে অর্থাৎ 0 ডিগ্রি হয় তাদের অন্তর্বর্তী কোণ, তাহলে আমরা লব্ধির সর্বোচ্চ মান পাবো। আর সর্বনিম্ন বা ক্ষুদ্রতম মান পাবো যদি আলফার মান 180 ডিগ্রি হয়। তার মানে হলো গিয়ে ভেক্টর দুটি যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল থাকে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ আলফা যদি 180 হয়, তাহলেই তুমি সর্বনিম্ন বা ক্ষুদ্রতম মান পাবা লব্ধির। তো তুমি এখানে একটু যদি আলফার মান 180 বসায় দাও, তাহলে যে 1 এর জায়গায় -1 আসবে। তুমি একটু ক্যালকুলেটর যদি বসায় দেখো, কজ 180 ডিগ্রি সেটা আসবে -2pq। তার মানে এটা হচ্ছে p মাইনাস কিউ, ঠিক আছে? তবে যদি কিউ ভেক্টর বড় হয় তাহলে কিউ মাইনাস পি দিবা, এরকম। যেদিকে বড় হবে, যে ভেক্টরটা বড় হবে, সেই দিকে লব্ধির মানটা থাকবে। ওকে, আমাদের মোটামুটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা বুঝলাম। এখন আমরা এই অঙ্কটা দেখি যে কি বলতেছে, কি করতে হবে আমাদের। ওকে, তা আশা করি এই পোর্শনটা বুঝছো। নেক্সটে আগাই। তো ধরি আমরা আগে যেমন ধরছিলাম দুইটা ভেক্টর পি এবং কিউ। তো লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্স, তখন সেটা আমরা কি পাবো? পি প্লাস কিউ। এবং তার মান দেওয়া আছে কত? দেখো যে 12 একক প্রশ্নের মধ্যে দেওয়া আছে 12। আর লব্ধির সর্বনিম্ন মান সেটা হবে কত? এবং আমি একটু ধরে নিই এই জায়গায় আরেকটু জিনিস একটু ধরে নিই, পি ইজ গ্রেটার দেন কিউ। হ্যাঁ, অর্থাৎ পি ভেক্টরটা বড়, তার ফলে আমরা লিখতে পাবো পি মাইনাস কিউ, সর্বনিম্ন যেই মানটা সেটা হবে 2। এখানে যদি কিউ ভেক্টরটাকে বড় লিখতাম বা বড় ধরতাম, তাহলে এখানে কিউ মাইনাস পি দিতাম, ঠিক আছে? আচ্ছা, এখন এটা 1 নাম্বার ইকুয়েশন দাও আর এটাকে 2 নাম্বার ইকুয়েশন দাও। 1 আর 2 যোগ করো, 1 প্লাস 2, এই দুইটা ভেক্টর যোগ করলে কি হবে দেখো, এই যে কিউ কিউ কেটে যায়, থাকে এই পাশে 2p আর এই পাশে থাকে হচ্ছে 14। অতএব p ইকুয়ালস টু আসবে 7। তাহলে কিউ কত আসবে? এখান থেকেই বলো আমাকে কিউ কত আসবে। দেখো একটা ভেক্টর 7 পেয়ে গেছো, তাহলে আরেকটা ভেক্টর অবশ্যই 5 হবে। এই যে প্রথম ইকুয়েশন তুমি বসায় দেখো, এখানে 7 বসায় দাও, তাহলে এই কিউ এর মান হবে 12 - 7 5। ঠিক আছে, তাহলে দুইটা ভেক্টর তুমি ধরছিলা, সেই দুইটা ভেক্টরের মান তুমি পেয়ে গেছো। এখন পরের অংশটা একটু খেয়াল করো। পরের অংশটাই তোমাকে বলে দিছে রাশি দুইটি পরস্পর লম্ব হলে। তার মানে তুমি এভাবে চিন্তা করতে পারো, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর যার মান হলো 7 একক, আর তার সাথে লম্বভাবে ক্রিয়াশীল কিউ ভেক্টর যার মান 5 একক, এবং তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, যেহেতু লম্বভাবে বলছে পরস্পর। তো এখন বলছে লব্ধি নির্ণয় করো। আমরা লব্ধির মান কিভাবে নির্ণয় করতে পারি বলো?
লব্ধির মান, আর সেটা হবে কি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তো এখন আলফার মান তো এখানে 90 ডিগ্রি, আলফার মান 90 ডিগ্রি মানে কি কজ 90 হলো গিয়ে 0, তার মানে শুধু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকে, তাই না? তো এর মানগুলো বসায় দাও, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 5, বসাই দিলেই তুমি উত্তরটা পেয়ে যাবে। ঠিক আছে, এটা আর আমি পরবর্তীতে আর আগাচ্ছি না, তোমরা এটা ক্যালকুলেট করেই বের করতে পারবা লব্ধির মানটা কত হবে। ডিরেকশন দিকটা তুমি কিভাবে বের করতে পারবা, আমি উপরে একটু মুছে দিই। ডিরেকশনটা তুমি ওই যে ট্যান থিটার যেই তোমার ফর্মুলাটা তুমি জানো, দিকের ফর্মুলাটা, সেটা কি ছিল, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এই ফর্মুলা থেকে এখানে আলফার মান 90 ডিগ্রি, কিউ এর মান 5, পি এর মান 7 বসাই দিলেই তুমি থিটাটা পেয়ে যাবে এখান থেকে। আর এই থিটাটা অবশ্যই পি এর সাথে উৎপন্ন কোণ, কিন্তু হ্যাঁ পি এর সাথে কত কোণ উৎপন্ন করে সেটা তুমি পাবা। তো এই তো লব্ধি নির্ণয়ের জন্য যে টাইপের অঙ্কটা ছিল সেটা হয়ে গেল। এটা আশা করি এখন তোমরা পারবা। ওকে, আমরা পরবর্তী ম্যাথটায় যাই। দেখো এখানে কি বলছে যে একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধির বৃহত্তম ও ক্ষুদ্রতম মান যথাক্রমে 15 নিউটন ও 7 নিউটন। যদি উভয় বলের মান 1 নিউটন বৃদ্ধি করা যায় এবং যদি এই নতুন বল দুইটি পরস্পর লম্ব হয় তবে এদের লব্ধির মান অধিক নির্ণয় করো। দেখো একদম আগের মতো, হুবহু আগের ম্যাথটার মতোই, জাস্ট পরে একটু এক্সট্রা দুই একটা কথা অ্যাড করে দিছে। তো আগের মতো আমরা করতে থাকি, দেখা যাক। তো এখানে কি বলতেছে দেখো, লব্ধির বৃহত্তম মান 15 নিউটন আর ক্ষুদ্রতম মান 7 নিউটন। তাহলে লব্ধির বৃহত্তম মান আর ম্যাক্সিমাম সেটা হবে কত, 15 নিউটন। আর এটাই কি আমাদের পি প্লাস কিউ, যদি তুমি ধরে নাও ভেক্টর দুটি পি ভেক্টর এবং কিউ ভেক্টর, এবং আমি আরো ধরে নিচ্ছি পি ইজ গ্রেটার দ্যান কিউ, এই এই দুইটা অ্যাজাম্পশন একটু ধরে নিচ্ছি আমরা। আচ্ছা, আর আর মিনিমাম কত হবে, সেটা হবে 7 নিউটন, এবং এটা হবে পি মাইনাস কি, তাই না? তো এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন দাও, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দাও। তো এখান থেকে তুমি যদি 1 প্লাস 2 যোগ করো তাহলে আলটিমেটলি তুমি পাচ্ছ এ পাশে যোগ করলে 22 নিউটন, তাই না? আর তার সাথে হলো 2p, তার মানে p ইকুয়ালস টু 11 নিউটন। তাহলে p যদি 11 নিউটন হয়, কিউ কতটুকু হবে? এই ইকুয়েশন থেকেই দেখো 11 নিউটন পি পেয়ে গেছো, তাহলে কিউ অবশ্যই 4 নিউটন হবে, ঠিক না? তার মানে কিউ তুমি পাবা 4 নিউটন। তার মানে দুইটা ভেক্টর আমরা পেয়ে গেছি। এখন পরবর্তী অংশটা কি বলছে দেখো, যদি উভয় বলের মান 1 নিউটন বৃদ্ধি করা হয়, তার মানে নতুন যেই বল দুইটা হবে আমরা ধরে নিই নতুন বল দুইটি এ আর একটা হলো বি, তাহলে এ এর মান কত হবে? দেখো আগে ছিল 11 নিউটন, আমরা বলতেছি উভয় বলের মান 1 নিউটন করে বাড়ানো, তার মানে এখন হবে 11 প্লাস 1, একটা হবে 12 নিউটন, আর একটা ছিল 4 নিউটন, তার সাথে 1 বৃদ্ধি করতেছি 5 নিউটন। কেন 1 বৃদ্ধি করতেছি? কারণ প্রশ্নেই বলে দিছে উভয় বলের মান যদি 1 নিউটন করে বৃদ্ধি করা হয় এবং এই নতুন বল দুইটি যদি পরস্পর লম্ব হয়, তা নতুন বল দুইটি যদি পরস্পর লম্ব হয় তার মানে তাদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। ওই যে ছবিটা একটু চিন্তা করে নিতে পারো, ধরো এটা এ আর এটা হচ্ছে বি এবং এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো এখন এদের লব্ধি বের করতে পারবা না? আমি একটু দেখাই দিই যদি অসুবিধা, আমি এগুলো একটু মুছে দিই, একটু মুছে দিয়ে আমাদের পরবর্তী অংশটা করি। ওকে, তো আমাদের এখানে যেটা বলতেছিল যে তারা পরস্পর লম্বভাবে কাজ করে, তাহলে আমাদের আর এর ফর্মুলাটা কি, লব্ধির ফর্মুলাটা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। এখন যেহেতু এখানে তারা পরস্পর 90 ডিগ্রি কোণে বা লম্বভাবে কাজ করতেছে, তার মানে আলফা হলো গিয়ে 90 ডিগ্রি। তাহলে তুমি আর এখান থেকে কি পেতে পারো, এই যে কজ 90 মানে হলো গিয়ে কত, 0 হয়ে যাবে, ঠিক না? আর তাহলে এই পুরো টার্মটা 0 হবে, আলটিমেটলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। তো এ স্কোয়ার মানে হলো গিয়ে 12 স্কোয়ার আর বি স্কোয়ার মানে হলো গিয়ে
5 স্কোয়ার। তার মানে এটা কত হবে? 13 হবে না? পার স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটা 13 হয়। একটু ক্যালকুলেট করে নিতে পারো, 13 নিউটন হলে লব্ধির মান। আর আমাদের চাইছে কি মানের সাথে দিকও নির্ণয় করতে বলতেছে। তো দিক নির্ণয়ের তোমরা ফর্মুলাটা জানো, লব্ধির দিক নির্ণয়ের ফর্মুলা tan থিটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তো এখানে তুমি কিউ এর মান ধরো, এখানে আমরা ধরছিলাম কিউ তো না, আমাদের এ আর বি এর মাধ্যমে লিখতেছি, তাই না? তাহলে আমি একটু এ বি এর মাধ্যমে ফর্মুলাটা লিখি, অসুবিধা নাই। এখন তুমি এই ফর্মুলাটা লিখবা যে তুমি কি চাও এর সাথে কত কোণ উৎপন্ন করে সেটা জানতে। যদি তাই চাও এর সাথে কত কোণ উৎপন্ন করে লব্ধি, তাহলে তুমি এখানে এ দিবা আর এগুলোতে বি দিবা, ঠিক আছে? আর যদি চাও যে বি ভেক্টর, তার মানে হলো গিয়ে 5 নিউটনের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা যদি তুমি জানতে চাও, তাহলে এই যে এই নিচে এ এর জায়গায় বি দিবা আর বি এর জায়গায় এ দিয়ে দিবা, ঠিক আছে? এই থেটাটা হচ্ছে যে এখানে যে একা একা যে থাকবে তার সাথে উৎপন্ন কোণ। তা আমি এখানে এ দিছি একা একা, তার মানে আমরা এখন এ ভেক্টর যেটা, তার মানে হচ্ছে গিয়ে 12 নিউটন যেটা, সেই 12 নিউটনের সাথে উৎপন্ন কোণটা আমরা বের করতেছি। তো 5 সাইন 90, তার মানে হলো 1, আর ডিভাইডেড বাই 12, আর এটা তো 0 হয়ে যাবে, এটাই ট্যান থেটার মান। তো থেটা হবে tan ইনভার্স 5/12। এটা আশা করি পারবা এখন তোমরা।